বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে যেতে চাই সিলেটে সহকর্মী প্রত্যুষ তালুকদারের কাছে। প্রত্যুষ, এখনো তো পানিবন্দী 10 লাখেরও বেশি মানুষ, তো নিশ্চয়ই সেখানে খাবার, সুপেয় পানি, নানান সংকট রয়েছে। জানাবেন সেই সব কতটা দুর্ভোগে তারা দিন কাটাচ্ছে। ধন্যবাদ। আমি এখন রয়েছি সিলেটের সুরমা নদীর তীরে। তো প্রথমেই একটু বন্যা পরিস্থিতির আপডেট জানাতে চাই। গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু সিলেটের সুরমা, কুশিয়ারা সহ যে সকল নদী রয়েছে সেগুলোর পানি কিন্তু বেশ কয়েক সেন্টিমিটার করে কমেছে এবং এখন আমরা যে পয়েন্টে রয়েছি সিলেটের সুরমা নদীর সিলেট পয়েন্ট যেটি, সেখানে কিন্তু বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও সুরমা নদী অন্যান্য পয়েন্ট এবং শারিক, গোয়াইন, পিয়াইন এবং ডাউকি যে সকল নদী সীমান্তবর্তী নদী রয়েছে সেগুলোর পানিও কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে একটি বিষয়, কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও গতকাল রাত থেকে এখন পর্যন্ত পানি অনেকটা কমেছে, যেটি পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য থেকে আমরা পেয়েছি। তো যে বিষয়টি আপনি বলছিলেন, প্রায় 10 লক্ষাধিক মানুষ কিন্তু সিলেট জেলায় পানি বন্দী রয়েছেন কিংবা প্লাবনের আওতায় পড়েছেন। যেহেতু প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে এই ঢল বা প্লাবন পরিস্থিতি, সে কারণে যত সময় যাচ্ছে তত আসলে বন্যার প্লাবিত এলাকার সংখ্যা বাড়ছে। যদিও পানি একটু একটু করে কমছে, বলা যায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে যে সকল আশ্রয় কেন্দ্র রয়েছে, সিলেট জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী সিলেটে প্রায় 7 শতাধিক আশ্রয় কেন্দ্র কিন্তু তারা প্রস্তুত রেখেছেন পুরো জেলায়। সিলেট জেলার প্রায় প্রতিটি উপজেলার নিম্নাঞ্চলই এরই মধ্যে প্লাবিত হয়েছে এবং সেই সব এলাকায় প্রায় 30,000 মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ তারা ব্যবস্থা করেছেন, বিশেষ করে খাবার, শুকনো খাবার সহ বিভিন্ন ধরনের ওষুধপত্র, পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট সহ বিভিন্ন বিষয় কিন্তু তারা সেসব এলাকায় তারা দিয়ে নিয়মিতই আসলে তাদের টিম দ্বারা সেই বন্যা দুর্গত মানুষদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তো একটু জানাবো, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু পুরো জেলায় 1175 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং সেই সাথে শুকনো খাবার প্রায় 5000 প্যাকেট, গোখাদ্য কিন্তু 19 লক্ষ টাকার, সেই সাথে শিশুদের জন্য 19 লক্ষ টাকার তারা বরাদ্দ রয়েছে শিশুদের জন্য খাদ্যের জন্য, এবং নগদ অর্থ প্রায় 54 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এটি জেলা প্রশাসনের পুরো জেলার জন্য তারা সরকারিভাবে বরাদ্দ করেছেন। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনে এখনো বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র রয়েছে, যে আশ্রয় কেন্দ্রে বেশ কয়েক হাজার মানুষ অবস্থান করছেন। সিটি কর্পোরেশনের পরিস্থিতি একটু বলতে চাই, যেহেতু সুরমা নদীর পানি গেল 3 থেকে 4 দিন ধরে সিলেট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। সেক্ষেত্রে সুরমা নদীর পানি উপচে এবং টানা বৃষ্টিতে সিলেট নগরীতে কিন্তু একটু বেশ অস্বস্তিকর জলাবদ্ধতার সৃষ্টি হয়। বেশ কয়েকটি নগরীর ওয়ার্ডের অন্তত 50 থেকে 60 হাজার মানুষ জলাবদ্ধতার কবলে পড়েন। সেসব এলাকার রাস্তাঘাট, বাড়িঘর এবং যে সকল আসলে ছোটখাটো সরকারি বেসরকারি নিচতলায় যে স্থাপনাগুলো সেগুলোতে কিন্তু আসলে পানি ঢুকে একটি বলা যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে গতকাল থেকেই আমরা দেখেছি সেই পানির পরিমাণ কিছুটা কমছে। উজানের ঢল এবং উজানে বৃষ্টিপাত কমতে থাকায় কিন্তু আসলে সেই যে সুরমা নদীর পানি বিপদসীমা থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করায় সেই সিলেট নগরীর যে জলাবদ্ধতার পানিটুকু ছিল সেই পানিটুকু নামতে শুরু করেছে এবং সাধারণ মানুষের ভোগান্তিটা অনেকটাই কমেছে। তবে এখন পর্যন্ত যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে অন্তত 4 থেকে 5 হাজার মানুষ এখনো সিলেট নগরীর জলমগ্ন অবস্থায় রয়েছেন। তবে সার্বিকভাবে ভারী বৃষ্টিপাত না হলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা। এই ছিল সিলেট থেকে সর্বশেষ। ধন্যবাদ প্রত্যুষ। এবার সহকর্মী সাইদুর রহমান আসাদের কাছ থেকে জানবো সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর। আসাদ, রাত থেকে তো আবারও বৃষ্টিতে বন্যা পরিস্থিতির কোনো প্রভাব পড়েছে কিনা, আর পানিবন্দী মানুষের সবশেষ অবস্থাও জানাবেন। আপনার সাথে শুরুতে বলতে চাই, সুনামগঞ্জে যে এখন যে বৃষ্টিপাত, অর্থাৎ আজ সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটি একদম স্বাভাবিক বৃষ্টিপাত, মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত। সুরমা নদীর পানি আজকে ভোর 6টায় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, যেটি গতকাল সন্ধ্যা 6টায় বিপদসীমা 2 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছিল। তবে বলা যায় যে সুরমা নদীর পানি
কিন্তু ধীরে ধীরে কমছে এবং সুরমা নদীর পানি কমার সাথে সাথে একই সঙ্গে হাওর এবং যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে পুরোপুরি পানি নামতে সপ্তাহখানেক সময় লাগবে, যেহেতু যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকার মানুষ এখনো কিন্তু দুর্ভোগে রয়েছেন। সুনামগঞ্জে প্রায় 8.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন, এটা জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে। এছাড়াও এই মানুষদের মধ্যে প্রায় 63,000 মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে 541টির অধিক আশ্রয়কেন্দ্রের তালিকা করে প্রস্তুত রাখা হয়েছে এবং এইসব আশ্রয়কেন্দ্রে কিছু কিছু আশ্রয়কেন্দ্রে মানুষ গিয়ে আশ্রয় নিচ্ছেন। এছাড়াও যদি বলি যে সুনামগঞ্জের যে প্রায় 3,500 কিলোমিটার সড়ক, এলজিডি সড়ক, যেটি পানির নিচে তলিয়ে গেছে, সেখান থেকে আর ধীরে ধীরে পানি নামছে। তবে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি হয়তোবা পুরোপুরি পানি নামলে বোঝা যাবে। এছাড়াও সড়ক ও জনপথের প্রায় 10 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় মাছের যে যারা খামারি আছে তারা প্রায় 30 কোটি টাকার মাছের যে খামারি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জান্নাত সাথী, যদিও পানি ধীরে ধীরে কমছে, পুরোপুরি কি পরিমাণের ক্ষতি হয়েছে সেটি জানতে আরো কদিন সময় লাগবে। এখন পর্যন্ত যে সুনামগঞ্জের যে বৃষ্টিপাত সেটি আজকে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। গতকাল পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গতকাল সুনামগঞ্জে মাত্র 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং চেরাপুঞ্জিতে 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অল্প বৃষ্টিপাতের কারণেই কিন্তু সুনামগঞ্জের যে নদ নদীর পানি সেটি কমছে এবং যেসব লোকালয়ের পানি প্রবেশ করেছিল, বিশেষ করে হাওড় এলাকার যেসব নিচু গ্রাম আছে সেই নিচু গ্রামে পানি প্রবেশ করেছিল, সেই সব গ্রাম থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করে দিয়েছে। তবে আশা করা যাচ্ছে যদি এইরকম আবহাওয়া থাকে এবং যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে তবে খুব দ্রুতই আসলে যেসব লোকালয় থেকে সেই সব লোকালয় থেকে পানি আবার যুক্ত হবে। সাইদুর রহমান আসাদ জানাচ্ছিলেন সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর। ধন্যবাদ আপনাকে। একই সঙ্গে ধন্যবাদ সিলেটের সহকর্মী প্রত্যুষ তালুকদারকে।